দেখে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে এগুলো গরুর চামড়া। কি আমি মিথ্যা কথা বলছি? একদমই না, এগুলো কিন্তু গরুর চামড়া। আমি রান্না করেছিলাম, এতটাই মজা হয়েছিল। সামনে যেহেতু কোরবানি চলে আসছে, এই তো আর 10-15 দিন আছে, তো সবাই খুব তাড়াতাড়িভাবে শিখে নাও যে গরুর চামড়া কীভাবে খেতে হয়। আসলে খুব মজার হয় কিন্তু। এখানে আমি গরুর চামড়িটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু মাথার চামড়ি, গায়ের চামড়ি না, মাথার চামড়িটা খাওয়া যায়। তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখছি। এরপর আমি এখানে খাই সোডাটা দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডাটা দেবেন না, খাই সোডাটা দিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাই সোডাটা না থাকলে লেবুটা একটু বেশি করে দেবেন। আর তারপরে আমি পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি। এরপর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। আমি আমার এই ধোয়া বা পরিষ্কার করার ভিডিওটা একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন। ওখানে আমি আরও ভালো করে সব কিছু বলেছি। আচ্ছা, এখানে ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এটা 20 মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। একদম 20 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঢেলে দিলাম। এরপর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, একটু বেশি করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লোমগুলো থাকবে না। এরপর আমি লোমের যে গোড়াটা আছে সেখান থেকে একটু বেশি করে ধরে অবশ্যই এটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে, একদম বাদ দিয়ে দিতে হবে। যেভাবে ভুঁড়ি পরিষ্কার করা হয় সেম প্রসেসই আপনারা যদি নিজের মন মতো করে আরও সুন্দর করে পরিষ্কার করেন, ব্যাপারটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, এখানে যেরকম আলু পেঁয়াজ ছেলা হয় যেরকমভাবে সেম ওভাবেই করবেন, এখানে কঠিন কোনো বিষয় নেই। আমি গোটাটা ছিলে নিয়েছি। আগে পিস পিস করে কাটবেন না, আগে ছিলে নেবেন, তারপরে হচ্ছে কাটা হবে। দেখতে পাচ্ছেন ছিলে নিয়ে আমি আবার ধুয়ে নিয়েছি। এটা কিন্তু একদম 90% চুল চলে গেছে, বারবার ধুয়ে নেবেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আচ্ছা, এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেভাবে ভুঁড়ি কেটে নিতে হয় এভাবে। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন, সামান্য বড় করেও করতে পারেন। এগুলো খেতে একদম নেহারি, যেরকম নেহারির পায়ের অংশে যেরকম মাংসটা থাকে না, একদম কচকচা ধরনের, ওই সেম একই রকমই খেতে হয়। খুবই নরম আর খুবই মজার হয় খেতে। পরিষ্কার করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলেও এটা দেখতে কতটা সুন্দর হয়। আচ্ছা, এখন আমি আপনাদের রান্নার প্রসেসটা দেখিয়ে দিব, খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এরপর আমি ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2টা বড় সাইজের রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এরপর আমি কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে আমি কালো এলাচ, সাদা এলাচ, তারপরে গোলমরিচ, তারপরে একটা জয়ত্রী আর হচ্ছে স্টার, এটার অংশ অল্প করে দেবেন, বেশি করে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে সব কিছু আমি ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে কেটে রাখা যে চামড়ির অংশগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে তেজপাতা, তারপরে গরম মশলা, তারপরে হচ্ছে এটা আমি দিয়েছি হচ্ছে জিরা পেস্ট আর এটা আদা পেস্ট, আর এখানে আছে জিরা গুঁড়া। তারপরে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি যে মশলাটা করা দেখিয়েছি সেই মশলাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেন্টটা অনেক বেশি ভালো হয়। এরপর আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, এর ভেতর তেল দিয়ে আমি এটা একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর যে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, মশলা এবং এই চামড়িটা থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটাই আগে শুকিয়ে নিতে হবে। তো মোটামুটি শুকানো অবস্থায় চলে এসেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। এরপর আমি এখানে হচ্ছে পানি ব্যবহার করছি, খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যাতে সেদ্ধ হয়ে পরবর্তী টাইমে একটু জাল দেওয়া যায় এরকম পরিমাণ দিলেই হবে। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এরপর আমি দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর তেল দিয়েছি। তেল যেহেতু আগেও দিয়েছি, এখানে তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর যে একটা খুবই সতর্কতা, চুলাটা অবশ্যই বন্ধ রাখবেন। এই অবস্থায় কিন্তু তেল অনেক বেশি গরম থাকে, তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো পেঁয়াজ আর তেল যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে চামচের সাহায্যে অল্প একটু তুলে দেবেন, তারপরে পুরোটা দিয়ে দেবেন, তাহলে আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখানে যে পানিটা আছে পানিটা এখন কিন্তু আমি একদম জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার চামড়ি রান্নাটা প্রায় শেষের দিকে, শুকিয়ে এসেছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এবার কুরবানি দিয়ে কিন্তু গরুর যে মাথার চামড়িটা আছে সেটা ফেলে দেবেন না, আমার দেখানোর প্রসেস অনুযায়ী পরিষ্কার করে খাবেন, দেখবেন আসলেও অনেক বেশি ভালো লাগে। আমি আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওর কোনো অংশে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আর আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।